তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। তোমাদের সাথে আছি আমি রাসেল। শুরুতে যে কয়েকটা ক্লিপ দেখাইলাম, সেই ক্লিপটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে বান্ধবী ললিতা যে গানটা ছিল সেই গানটা থেকে আসলে কি আমাদের এই গানটা কপি করা হয়েছে? তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। SBF যে গানটা ছেড়েছিল টাইটেলের মধ্যে লিখেছে লাগে উড়াধুরা, সংটিস প্রীতম, শাকিব খান, মিমি, রায়হান রাফি, আলফাই, চাউরকি, SBF নামে কিন্তু সুন্দর করে তারা একটা টাইটেল লিখেছিল। কিন্তু তোমাদের যদি আমি একটা জিনিস বলি যে বেশ কিছুদিন আগে এনিমেল জামাল জামালে জামালে জামাল কুদু জামাল কুদু যে গানটা বের হইলো তখন কিন্তু সবাই এই গানটা আসলে নকল। তো বেসিক্যালি নকল আর রিমেক যে জিনিসটা, এই জিনিসটা আমরা আসলে পার্থক্যটা বুঝি না। ট্রেলারের মধ্যে যদি আমরা দেখি সেখানে কিন্তু একটা 90s বা 80s এর একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে। তো 90s বা 80s এর যে ফ্লেভারটা দিয়েছে আর ওই সময়কার ওই আমলে যে গানগুলো থাকে সেই আমলের আদলে গানগুলো নিয়ে কিন্তু মনে হচ্ছে যে এই ধরনের একটা গান বানানো। তো লাগে উড়াধুরা এই গানটার মধ্যে যদি আমরা SBF এর ডিসক্রিপশনে যাই, টিউন অ্যান্ড মিউজিক প্রীতম হাসান অ্যান্ড রাজ্জাক দেওয়ান। এই রাজ্জাক দেওয়ানটা কে আসলে? হ্যাঁ, রাজ্জাক দেওয়ান সার্চ করলে এই ভদ্রলোকের ছবি আসছে। রাজ্জাক দেওয়ানের গান ছিল হচ্ছে মরার কোকিলে। মরার কোকিলের গান থেকেই কিন্তু তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, সেই ললিতার থেকে কিন্তু আবার এই গানটার আবার রিমেক মানে প্যারোডি বলতে পারি। তখন আমার বেবি আলা খাইছে গো সামনে বসা, আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া। আসলে সুর কিন্তু পুরোপুরি সেম হওয়ার কারণেই কিন্তু আসলে মনে হচ্ছে যে এই গানটা আসলে কপি। ভাই, বাংলা সিনেমার যে পরিমাণে ধস এবং ফস, এই ধস এবং ফসে আমরা মনে করো নকল বলে ভেসে যাচ্ছি। একই অঙ্গে আমাদের এই বঙ্গে কত যে রূপ সেটা আমরা কিন্তু বলে বোঝাতে পারবো না। তো এই নিয়ে গাইস এই গানটা আসলে আসা পর্যন্ত ওয়েট করতে থাকি এবং এখানে কিন্তু সুন্দর মতো SBF ডিসক্রিপশনে সুন্দর লিখে দিয়েছে কিভাবে এই গানটা কে কে গেয়েছে, প্রমো কি করেছে, টাইটেল ট্র্যাক কে করেছে, ডিরেক্টর কে ছিল, প্রডিউসার কে ছিল। আসলে আমরা কোনো কিছু না বুঝে প্রথমে নকল করতে থাকি, কিন্তু এটা নকল না রিমেক সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। তো বিষয়টা হচ্ছে যে 90s এর গল্প আর বর্তমান গল্পের সাথে তাল মিল রেখেই কিন্তু আসলে সবকিছু করেই এই গানটা করা। কপি আর কপি। গানটা সবার বাজিমাত করুক, হিট করুক এই কামনা করছি। তোমরা জামাল কুদু গানটা শুনে আসো, জামাল কুদু গানটার ডিটেলস দেখে আসো। এটা কত সাল আগের পুরনো গান এবং সেই গানটা নতুন করে আবার লঞ্চ করেছে। আমাদের সভ্যতা ইতিহাসে এমন অনেক কিছু আছে, অনেক গান আছে, মিউজিক আছে বা হোয়াট এভার ইট ইস, অনেক কিছুই আছে যে জিনিসগুলো নাকি আমাদের আধুনিকতায় ওই জিনিসগুলো পিছনে চলে গিয়েছে। সো আমাদের সবার উচিত পিছন থেকে ওই জিনিসগুলো আবার নতুন করে সামনে নিয়ে আসা। সো গাইস, আর ভিডিওটা বড় করছি না। তো এটা নকল না ফকল না কি, তোমরা ডিসক্রিপশন চেক করো এবং আসলে দেখে জেনে বুঝে তারপর সবাই কথা বলো। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই রাসেল ভাইয়ের সাথে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।